তো আজকের একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো এটা হচ্ছে রবিবার দিনের সকাল। অন্য দিনের তুলনায় রবিবারটা একটু দেরি করেই সববারই হয়তো শুরু হয়, তো আমিও তার ব্যতিক্রমী নই। তো যে মাঠে ক্যারাটে ক্লাস হয়, তো সেখানে এরকম ঠাকুরের নাম গান হচ্ছিলো। তারপরে চলে এসে শুরু করলাম রবিবার স্পেশাল মাটন বিরিয়ানি আর চিকেন চাপের প্রস্তুতি। তো একা হাতে করতে তো একটু সময় লাগবে, তো এগুলো একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে লাগে। তো এটা হচ্ছে চিকেন চাপের প্রস্তুতি চলছে, শুরুতেই এটাই করলাম। তো এগুলোর রেসিপি তো এখন মোটামুটি সবাই ইউটিউব দেখে জানে এবং সবাই মোটামুটি বাড়িতে করে থাকে। তো তাই যাই হোক, আমি যেরকম করেছি যতটা পেরেছি এক হাতে ফোন ধরে এক হাতে খুন্তি ধরে যেভাবে ম্যানেজ করা যায় আর কি, কোনো রকমে করেছি। তো যেহেতু চালটা আগের থেকে ভেজানো ছিল, তো মনে হলো যে যখন মোগলাই ডিশ দুটো হচ্ছেই, চিকেন চাপ মাটন বিরিয়ানি, তো তার সাথে মোগলাই খানা ফিরনি কেনই বা বাদ যায়। তো সেটাও করলাম। তো সেটা একটা সারপ্রাইজ ছিল সবার জন্য। যেহেতু ফিরনির মতো ডেজার্ট খেতে টেস্টি, কিন্তু করতে কোনোই সেরকম ঝামেলা নেই। ঘরের সমস্ত উপকরণ, বাসমতি চাল তো ভেজানো ছিলই বিরিয়ানির জন্য। তো সেই চালের থেকে একটুখানি চাল তুলে নিয়ে সেটাকে জল ঝরিয়ে রাখলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু আধা ভাঙা করে নিলাম। এটা কিন্তু একেবারে পায়েসের মতো গোটা চালও থাকবে না, কিন্তু আবার একদম চালের গুঁড়োর মতো মিহিও দানা হলেও হবে না, এটা একটু ভাঙা ভাঙা হলেই হবে। তো সেটা দিয়ে যথারীতি করলাম। দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে চালটা মোটামুটি যখন নাকি একটু ভালোই সেদ্ধ হয়ে যাবে, তখন চিনি বা মিল্কমেড আপনারা যেটা যেরকম পছন্দ করবেন সেটা দেবেন। তো যখন বেশ একটা কনসিস্টেন্সিটা চলে আসবে, ঘন ঘন একদম থকথকে ব্যাপারটা চলে আসবে, তখন জাস্ট একটু কেওড়া জল, একটু মিঠা আতর দিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে বসিয়ে দিন। আমি কাচের বাটিতে করেছিলাম, তো আপনার কাছে যদি মাটির কোনো পাত্র থাকে তো সেটা করলে ভালো হয়। কেন কি দই হোক বা যে কোনো এই ধরনের আইটেম যেটা নাকি একটু থকথকে ব্যাপারটা হয় বা সেট হওয়ার দরকার, তো সেগুলো মাটির পাত্রে ভালো হয়। তো মাটির পাত্র তো সবসময় অ্যাভেলেবেল থাকে না সবার কাছে, তো কাচের বাটিতে আপনি বসিয়ে দিতে পারেন। তো কাচের বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো ছিল। তারপরে যথেষ্ট ভালো হয়েছিল, খেতে দুর্দান্ত, কিন্তু কোনো সেরকম ঝামেলাই নেই। ডেকোরেশনের জন্য ওপর দিয়ে কটা কেশর এবং যদি আপনার কোনো বাদাম থাকে, অ্যালমন্ড হোক বা যে কোনো বাদাম আপনি টুকরো টুকরো করে দিতেই পারেন। তো আমি কোনো কিছুই দিইনি, জাস্ট নর্মাল একটু ফুড কালার ইউজ করেছিলাম, দিয়ে করেছি। তো দেখতে মোটামুটি খারাপ হয়নি, বা খেতে তো ভালোই হয়েছে, আমার তো বেশ ভালোই লাগে। তারপর আসলো মাদার্স ডে গিফট। এগুলো আমার মেয়ে তার পকেট মানি থেকে কিনেছে, তো এটা আমি তাকে কিনে দিয়েছিলাম। তারপরে হচ্ছে মেলাতে গিয়ে সে বললো যে তুমি তোমার পছন্দ মতো কিছু একটা নাও। কি সে জানে যে আমি একটু কানের দুল পরতে পছন্দ করি, তাই সে বললো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই একটা নাও। তো এবার যাই হোক, আমিও অনেক খুঁজে পেতে এইভাবে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। দেখতে দেখতে একটা কানের দুল শেষমেশ পছন্দ হলো, ওই যেটাকে বলে আর কি মুসলি ইয়ার কাফ। তো সেটা আমার একটা আগে ছিল, তো ওটা পরতে আমার ভীষণ ভালো লাগে, সেটাই একটা পছন্দ করে কিনলাম। তাই আগের দিন রাত্রেই এটা কিনে এনেছিলাম, তো তার জন্যই স্পেশালি আরও রিটার্ন গিফট বলতে পারেন আমার তরফ থেকে, মাদার্স ডে স্পেশাল। তো এটা বানিয়ে দিলাম। হ্যাঁ, গরমে বলতে পারেন যে এত রিচ খাওয়াটা ঠিক না। ফাদার্স ডে বা মাদার্স ডে এরকম নির্দিষ্ট কোনো দিন হয় না বাবা মার জন্য। বাবা মা আছে বলেই সন্তানেরা আছে। প্রত্যেক বাবা মায়েরা যেন খুব খুব ভালো থাকে।